এরপর আমরা দেখব পাঠ পরিচিতি। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংঘবদ্ধ হয় শওকত ওসমানের তোলপাড় গল্পের মাধ্যমে তা ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষকে দেখে অবাক হয়ে যায়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষের মুড়ি পানি পান করে এসে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে এবং তারাও সে সংবাদ পায়। পুত্রবধূ ও শিশু নাতি নাতনি নিয়ে পালায়ন করা এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সে পাকিস্তান বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনী এই নিষ্ঠুরতা অনুভব করে সাবুর ক্ষুব্ধ হয় এবং শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাই অত্যাচারে মোকাবেলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। এই ছিল পাঠ পরিচিতি। লেখক পরিচিতি দেখো। প্রখ্যাত সাহিত্যবিদ শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে ১৯১৭ সালে। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যয়ন করেছিলেন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে পটন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের জন্য গল্প, কথা রচনার কথা ও পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১শে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। তিনি ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন। এই ছিল লেখক পরিচিতি। এক নম্বর যে নৈবেদিকটা আছে সেটা দেখো। শওকত ওসমানের প্রকৃত নাম কি? শওকত আলী শেখ আজিজুল হক, আজিজুর রহমান হাসান, আজিজুল হক। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গ নাম্বার, আজিজুর রহমান। সাবুর বড় লজ্জা লাগে কেন? গায়ে কিছু না থাকায়, মহিলা ৫ টাকা দিতে চাওয়াই, পর্যাপ্ত পানি দিতে না পারাই, ভাই ফরমাস খাটতে হওয়ায়। এখানে আমাদের উত্তরটি হবে ক নাম্বার, গায়ে কিছু না থাকায়। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গায়ের জমিদার শ্রমিকদের নিয়ে একটি পুকুর পরিষ্কার করিয়েছিল। শ্রমিকরা পারিশ্রমিক চাইলে এতে জমিদার তাদেরকে পেটাতে শুরু করলো। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়েরা তহমিনা ক্রোধেই ফুটে ওঠে। উদ্দীপকে তহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা হয়েছে? শওকত ওসমানকে, জৈতুন বিবিকে, মিসেস রহমানকে নাকি সাবুকে? এটি হবে সাবুকে। ৪ নম্বর, উদ্দীপকে জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারের প্রকাশ পেয়েছে ক্ষমতার দাপট, জুলুমের দাপট, অন্যায়ের দাপট। এখানে উত্তরটি হবে ঘ নম্বর, সব কয়টি। এবার আমরা দেখব সৃজনশীল প্রশ্নের উত্তর। ১ নম্বরটি দেওয়া আছে দেখো। রিস্কায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাই বড় বকশিশ বলে জানান। ক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো। সাবুর মায়ের নাম কি? খ, আর এখন কিছু করতে না পারলে
অস্বস্তি সাবুর এই মনোভাবের কারণ কি? গ নম্বর, উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপাড় গল্পে মিসেস রহমানের সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ নম্বর, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকায় প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে চলো আমরা প্রথমে ১ নম্বর প্রশ্নটির উত্তর দেখি। ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাবুর মায়ের নাম ছিল জৈতুন বিবি। এটির উত্তর দেখো, মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়। পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে 5 মাস খাটতেও সে বিরক্তি বোধ করত, আর এখন মানুষের দুর্দিনে তাদের কাছে কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে। এ হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। এবার গ নম্বরটি দেখো, উদ্দীপকে তোলপাড় গল্পে মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে। মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে। বিপদ থেকে মুক্তি হওয়ার পর কেউ তাকে ভুলে যায় না, অকৃতজ্ঞের মতো আচরণ করে, আবার অনেকে কৃতজ্ঞতার প্রকাশ করে। উদ্দীপকে আমিন সাহেব রিস্কার ধাক্কা খেয়ে ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধা ভরে বন্ধুদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানায়। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধার সেবা করতে পারায় তার কাছে বড় বকশিশ। অন্যদিকে তোলপাড় গল্পের মিসেস রহমান ঢাকায় 25শে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে ঢাকার দিকে যান। পথে পিপাসার্থ হয়ে তিনি পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ 5 টাকার একটি নোট দিতে চাইলে সাবু তাকে জানায় এই টাকা দিতে সে পারবে না, কারণ সে মনে করে মানুষের বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় উদ্দীপকে আলোচ্য গল্পে মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, উদ্দীপকে ফারুকের ভূমিকা তোলপাড় গল্পে সাবুর ভূমিকার প্রতিচ্ছবি। মন্তব্য সম্পর্কে আমি একমত। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্যে দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে। তোলপাড় গল্পে সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তার প্রতি ঘৃণা জন্মেছে। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিপদ মোকাবেলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকা প্রতিচ্ছবি দেখা যায়। উদ্দীপকে ফারুকের ভূমিকার মাঝে ফারুক এ দেশকে যারা স্বাধীন করেছে সেসব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছুই নেননি। মুক্তিযোদ্ধাদের সেবা করাকে বড় বলে তিনি মনে করেছেন। তোলপাড় গল্পে সাবু বিপদগ্রস্ত হয়ে মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকা উদ্দীপকের ফারুকের মধ্যে প্রতিফলিত। বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বকশিশ বলে মনে করেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত। এই ছিল 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখো, রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণ হয়েছে, অনেকে অসুস্থ হয়ে ওঠে। কয়েকজন মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। 2-4 দিনের মধ্যে তা মহামারী আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এ সময় নিঃসন্তান বিধবা করিমুন্নেছা তার বাড়ির যুবক ছেলেদের অসুস্থ ছেলেদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমুন্নেছা মর্মাহত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলে অনেকে সুস্থ করে তোলে। এখানে ক নম্বর প্রশ্নটি দেখো, সাবু চিৎকার করে কাকে ডাকছিল? খ নম্বর, আমার মাকে আপনি চেনেন না, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? গ নম্বর,
করিমুন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। ঘ নম্বর, করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন করো। তাহলে চলো আমরা এটা দেখি। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো এবার। ক, সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। খ নম্বর, নিজের মায়ের আত্মসম্মান বোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে। পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে স্বাদু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য 5 টাকা দিতে চান, কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে টাকা নেয় না, কারণ তার মা তাকে টাকা নিলে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা তাকে কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু বলে যে আমার মাকে আপনি চেনেন না। গ নম্বরটি দেখো এবার। জৈতুন বিবির নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য করিমুন্নেসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছে। বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করাকে ব্রত হিসেবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন, যার জন্য তারা মৃত্যু পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তোলপাড় গল্পে জৈতুন বিবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন। আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে তিনি প্রতিদান হিসেবে কিছু পাওয়ারও আশা করেননি, আর এবং কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছেন। অন্যদিকে করিমুন্নেসা অজানা ভাইরাসের আক্রমণ লোকদের সেবা দিতে অনেকে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্য উভয় চরিত্রেই পরিলক্ষিত হয়েছে। এবার ঘ নম্বরটি দেখো। করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়, কারণ তোলপাড় গল্পে পাকিস্তানি শাসন গোষ্ঠী নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল, আর উদ্দীপকে রোগের আতঙ্কের কথা বলা হয়েছে। সমাজে ভীরু ও সাহসী দুই রকম মানুষে বাস করে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে, আবার অনেকে নিজের জীবন মায়া বিপদে রেখে পালিয়ে যায়। উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমুন্নেসা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য। কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে, অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং তার প্রতিদানে কিছু নিতেও নিষেধ করেন। ছেলে মায়ের কথা মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে। উদ্দীপকে ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে। অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে। তাই বলা হয় মন্তব্যটি যথার্থ নয়। এই ছিল 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর।